বৃষ্টি পড়ার সময়গুলোতে অনেক বেশি খেতে ইচ্ছে করে, সেটা হোক পরোটা কিংবা চা। এই দেখো বাহিরে অনেক বেশি বৃষ্টি ছিল, আর সেই দিন আমি পরোটা আর চা বানিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুরভিস ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। এই যে আটা সেদ্ধ করে নিচ্ছিলাম, আমি পরোটা বানাইলে আটাটা একটু সামান্য সেদ্ধ করে নিই। অনেকেই আছে পরাটা পরোটা বানানোর সময় আটা সিদ্ধ করে না, মানে ঠান্ডা পানি দিয়ে আটার ডোটা তৈরি করে, কিন্তু আমি একটু গরম পানি দিয়ে এটা করার ট্রাই করি, তাইলে পরোটাটা খেতে অনেক বেশি সফট হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে। বিশেষ করে যার যার মানে এক এক মানুষের এক এক ধরনের চয়েস, বাট আমার এই ধরনের এভাবে পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর সরি টু সে, অনেক দিন পর একটা লং ভিডিও তৈরি করতেছি আর ভয়েস ওভার দিচ্ছি। আমার ভয়েসে দেখতেছি অনেক বেশি প্রবলেম হইতেছে। ইদানিং না শর্ট শর্ট ভিডিও করা হয়, বিশেষ করে রিলস করি, রিলস ভিডিও আপলোড দেওয়া হয়, লং ভিডিও একদম আপলোড দেওয়া ভুলেই গেছি। মনে হয় অনেক দিন বলতে প্রায় মাস দুই পর মনে হয় আমি একটা লং ভিডিও আপলোড দিতেছি। ফেসবুকের ক্যাটাগরি নির্ণয় করতে পারতেছি না আসলে কোন বিষয়টা নিয়ে কাজ করব আর কোন বিষয়টা নিয়ে কাজ করা ছেড়ে দিব। মাঝে মধ্যে মনে হয় তাহলে রিলসের উপরে কাজ করি, আবার কিছু কিছু সময় মনে হয় বড় ভিডিওর উপরে কাজ করি। আপনারা কে কোন বিষয়ের উপরে কাজ করতেছেন একটু কমেন্ট করে জানায়েন। এই যে আমি রুটি বেলে নিচ্ছিলাম, এক এক করে সবগুলো রুটি বেলে নিব। আর রুটি বেলাটা হলো একটা আর্ট, সবার হাতে রুটি ভালো হয় না, আমার হাতেও যে আহামরি খুব বেশি ভালো হয় এমনটা না, মোটামুটি চলে আর কি, সমাজ রক্ষাটা চলে। তারপরে তোমরা সবাই বলো তো কার কার আমার মতো চা আর পরোটা অনেক বেশি পছন্দ, আর যাদের যাদের পছন্দ তারা অবশ্যই অবশ্যই আমার বাড়িতে বেড়াইতে এসো, তোমাদের সবাইকে চা পরোটা খাওয়াবো। আচ্ছা তোমরা সবাই একটু বলো তো তোমাদের সবার আর্নিংয়ের কি অবস্থা। বিশ্বাস করো আমি না প্রথমে ভাবছিলাম মনিটাইজেশন পাওয়ার পর মনে হয় আহামরি অনেক বড় কিছু পেয়ে ফেলেছি, এরকম একটা চিন্তা ভাবনা, মানে এত বেশি খুশি ছিলাম, কিন্তু পাওয়ার পরে না খুশি তো দূরের কথা, আমার একদম ডিফারেন্ট মতামত তৈরি হয়েছে। এখানে না আসলে সবার জন্য না, মানে ভাইরাল হওয়াটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা ওইভাবে ভিডিও মেক করতে পারবোও না, আর আমাদের ভাইরাল সেটা আশা করাটা ভুল। আমি দেখেছি যে অনেকেই অনেক ধরনের ভিডিও মেক করে, বিশেষ করে যারা একটু খোলামেলা ভিডিও করতে পছন্দ করে তাদের ভিডিও ভাইরাল বেশি হয়। আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা এই প্রফেশনকে আসলে ওভাবে সিরিয়াসভাবে নেওয়ার মতো কিছু নাই। তোমরা যদি কিছু না করো সেক্ষেত্রে হয়তো বা এটা নিতে পারো যে ফেসবুকে কাজ করতেছো, বাসায় বসে রয়েছো, সেটা আলাদা বিষয়। একটু 5-10 হাজার মাসে আর্নিং আসলে সেটাই অনেক। কিন্তু যারা চাকরি বাকরি করতেছো কিংবা ব্যবসা করতেছো তাদের ওইটাই ফোকাস দেওয়া উচিত, কারণ ফেসবুকে আহামরি অনেক বেশি টাকা পয়সা বা এরকমের কোনো কিছু নাই, হয়তো বা মাসে সামান্য কিছু হাত খরচের জন্য এনাফ। তাও একটা লেভেলে যাইতে হবে, তার আগে এটার থেকে আসা মানে আর্নিং আশা করাটা এক ধরনের বোকামি, যেটা আমি ফার্স্টে বুঝেছিলাম যে মনিটাইজেশন পাওয়ার পর হয়তো বা অনেক বেশি আর্নিং হবে বা আমি রাতারাতি বড়লোক হয়ে যাব, যেটা আসলে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে ভিডিও মেক করে, বাস্তবতা কিন্তু আসলে অনেকটাই কঠিন। তোমরা ঝোঁকের বয়সে কোনো কিছু করো না, যেটাই করো বুঝে শুনা করো। এই যে দেখো আমি অনেকগুলো পরোটা ভেজে নিয়েছি, সাথে কিন্তু দুধ চা আছে। এই যে দেখো দুধ চার সাথে পরোটা বটে বটে সুন্দর করে একটা শেপ দিয়ে তারপরে চার মধ্যে ভিজিয়ে জাস্ট যখন মুখে দেই না, বিশ্বাস করে একদম অমৃত লাগে। তোমরা এখন বলবা আপু সামান্য একটু চারে আপনি এত সুন্দর বিশ্লেষণ করো, তোমরা বুঝবা না, যারা চা লাভার আছে একান্ত তারাই বুঝবে আমার এই লোভনীয়ভাবে প্রকাশ করার কারণ।